I'm going to record this class. This is our 16th class of 20 days speaking challenge. 16তম ক্লাস আজকে। আপনাদের পরবর্তী ক্লাসের জন্য স্পিকিং টপিক থাকবে এই টপিকটি। এখানে একটা কোশ্চেন আছে 4টি এবং একটা অ্যান্সার আছে। শীতের সকাল টপিক হচ্ছে এটা। আপনাকে একটি শীতকালের সকাল ডেসক্রাইব করতে হবে ইংলিশে, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া। ফার্স্টে অ্যান্সারটা আপনি ভালোভাবে পড়বেন আর লাউডলি পড়বেন। পড়ার পর কোশ্চেনগুলো দেখবেন, নিজের মতো করে একটা স্ক্রিপ্ট লিখবেন এবং আপনি অন ক্যামেরায় প্রেজেন্টেশন দিবেন। এই প্রেজেন্টেশনটা দিতে হবে, এখান থেকে আমরা স্কিপ করলে হবে না। সো কোশ্চেনগুলো যদি একটু দেখি, বলছে হাউ ইজ আ উইন্টার মর্নিং, মানে একটা শীতের সকাল কেমন। হাউ ইজ আ উইন্টার মর্নিং, ওয়াই ডু দ্য পোর পিপল অ্যান্ড স্লাম ডুয়েলার্স সাফার ইন আ উইন্টার মর্নিং, অর্থাৎ গরিব মানুষেরা বা বস্তিবাসীরা কিভাবে এই আহ, শীতের সকালটায় সাফার করে, ভোগান্তিতে পড়ে। হোয়াট ডু দ্য চিলড্রেন অ্যান্ড ওল্ড পিপল ডু ইন দ্য ভিলেজেস, বাচ্চা এবং বৃদ্ধরা গ্রামে কি করে শীতের সকালে। হাউ ইজ দ্য সিনারি অফ দ্য টাউন ইন উইন্টার মর্নিং, শহরের দৃশ্যটা কেমন থাকে শীতের দিন। সো আপনাকে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। এখন অ্যান্সারটা এইখানে কি লেখা আছে, আপনি যদি একটু এই অ্যান্সারটা দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বলছে আ উইন্টার মর্নিং ইজ বোথ এনজয়েবল অ্যান্ড ডিস্ট্রেসফুল। ওকে, মানে আনন্দদায়ক এবং দুর্দশাগ্রস্ত, দুটোই। তাহলে সাবজেক্টটা কি, আ উইন্টার মর্নিং। ভার্ব কি, ইজ। এক্সটেনশনে কি লেখা, বোথ এনজয়েবল অ্যান্ড ডিস্ট্রেসফুল। আ উইন্টার মর্নিং ইজ বোথ এনজয়েবল অ্যান্ড ডিস্ট্রেসফুল। এই হচ্ছে আমার সাবজেক্ট ভার্ব আর এক্সটেনশন। ইট ইজ ন্যাচারালি আ ভেরি কোল্ড মর্নিং, এটা প্রাকৃতিকভাবে খুব ঠান্ডা একটি সকাল। ইট ইজ ন্যাচারালি আ ভেরি কোল্ড মর্নিং। দেয়ার ইজ ডেন্স ফগ অল অ্যারাউন্ড, সব জায়গায় ঘন কুয়াশা থাকে। ডেয়ার্স ইজ ডেন্স মানে কি ঘন, ফগ কুয়াশা, অল অ্যারাউন্ড চারপাশে ঘন কুয়াশা থাকে। সামটাইমস দ্য ফগ ইজ সো ডেন্স, মাঝে মধ্যে এই কুয়াশা এতটাই ঘনত্ব হয়, এতটাই ঘন হয়, দ্যাট দ্য সান রেইস ক্যান নট গেট থ্রু ইট। মানে কি, রেই মানে কি রশ্মি, মানে সূর্যের যে রশ্মি, আলোক রশ্মি, এটা ভেদ করে বের হতে পারে না। হ্যাঁ, ক্যান নট গেট থ্রু ইট, বলছে যে মাঝে মধ্যে এই ফগটা, কুয়াশাটা এতটাই ঘন হয় যে সূর্যের আলো দেখা যায় না, সূর্যের আলো বের হতে পারে না। নাথিং ক্যান বি সিন, কোনো কিছুই দেখা যায় না। বাংলাটা কেমন, কোনো কিছুই দেখা যায় না। ইভেন অ্যাট আ লিটল ডিস্টেন্স, এমনকি ছোট দূরত্ব, কম যে দূরত্ব সেটাও আমরা দেখতে পারি না, ডিউ টু ডেন্স ফগ। এভরিথিং লুকস হ্যাজি, হ্যাঁ, সবকিছু ঝাপসা মনে হয়। দ্য সান সিমস টু রাইজ লেট, মনে হয় সূর্য দেরি করে ওঠে। দ্য সান সিমস টু রাইজ লেট। ডিউ ড্রপস ফল অ্যাট নাইট, অর্থাৎ এই রাতে কি পড়ে, কুয়াশা পড়ে। ওয়েন দ্য মর্নিং সান পিপস, পিপ মানে কি জানেন, উকি দেওয়া। পিপ মানে কি, উকি দেওয়া। যখন সকালে সূর্য উকি দেয়, দে লুক লাইক গ্লিটারিং গোল্ড অন গ্রাস অ্যান্ড লিভস, অর্থাৎ তারা এই যে ঘাস এবং পাতার উপর আহ, একটা চকচকে ভাব সৃষ্টি করে, মানে তাদের দেখতে এরকম হয়। মনে করেন আপনারা যদি সবুজ ঘাস বা মাঠের দিকে যান শীতের সকালে, যখন একটু রোদ ওঠে তখন ওই ঘাসের পর যে কুয়াশাটা পড়ে, ওই রোদের কারণে ওই যে ছোট ছোট ফোঁটা, পানির যে ফোঁটা, ওগুলো চকচক করে ওঠে। জাস্ট সেই সিনারিটাকে এখানে ইমাজিন করছে। দে ওয়েন দ্য মর্নিং সান পিপ, পিপ মানে কি উকি মারা, এটা মনে রাখবেন, এগুলো কিন্তু ভার্ব, ভার্ব রিলেটেড ওয়ার্ড বেশি করে জানতে হয়। হ্যাঁ, দে লুক লাইক গ্লিটারিং গোল্ড অন গ্রাস অ্যান্ড লিভস। ইট ইজ প্লেজেন্ট টু দ্য রিচ বাট কার্স টু দ্য পোর, দ্যাট ইজ আ ভেরি গুড সেন্টেন্স। বলছে এই যে শীতের সকাল, মানে এই যে উইন্টার মর্নিং, ইট মানে কি উইন্টার মর্নিং, এটা ধনীদের জন্য আনন্দদায়ক কিন্তু গরিবদের জন্য একটা অভিশাপ। কার্স টু দ্য পুর পিপল, প্লেজেন্ট টু দ্য রিচ পিপল, মনে থাকবে না, কথাটা বলা যাবে না। ইট ইজ প্লেজেন্ট ফর দ্য রিচ বাট কার্স টু দ্য পুর।
দ্য পুর ভিলেজ পিপল অ্যান্ড দ্য সাম ডুয়েলার্স, হ্যাঁ, বলছে যে গরিব মানুষ এবং বস্তিবাসীরা ইন সিটিস, শহরে, সাফার গ্রেটলি ফর ওয়ান্ট আ ওয়ার্ম ক্লোথস, অনেক ভোগান্তিতে পড়ে একটা উষ্ণ কাপড়ের জন্য। ফার্মার্স হ্যাভ টু গো টু দ্য ফিল্ডস উইথ দেয়ার ম্যাটেরিয়ালস, কৃষকদের মাঠে যেতে হয় তাদের জিনিসপত্র নিয়ে। দ্য ওয়ার্কার্স অফ লো ক্লাসেস হ্যাভ টু গো টু দ্য ওয়ার্ক প্লেস, টু দেয়ার ওয়ার্ক প্লেস ইন দ্য মর্নিং। হ্যাঁ, মানে নিম্ন শ্রেণীর মানুষদেরকে সকালে উঠেই তাদের নিজেদের কাজে চলে যেতে হয়। ইন দ্য ভিলেজেস চিলড্রেন অ্যান্ড ওল্ড পিপল গ্যাদার স্ট্র অ্যান্ড মেক ফায়ার্স টু ওয়ার্ম দেমসেলফ। অর্থাৎ আহ, গ্রামের দিকে কি বলে, চিলড্রেন অ্যান্ড ওল্ড পিপল অর্থাৎ বাচ্চা এবং বৃদ্ধরা গ্যাদার স্ট্র, গ্যাদার মানে জড়ো করা, স্ট্র মানে লাঠি, কাঠি, কাঠ যেটাকে বলা হয় আগুন জ্বালানোর জন্য, অ্যান্ড মেক ফায়ার্স টু ওয়ার্ম দেমসেলফ, নিজেদেরকে উষ্ণ করার জন্য। এটাকে কি বলা হয় বাংলায়? সাজাল পোহানো যেটাকে বলা হয়। হ্যাঁ, দ্য ওল্ড পিপল ব্যাকস ইন দ্য সান অর ওয়ার্ম দেমসেলফ বিসাইড ফায়ার প্লেস, নিজেদেরকে গরম করে, হ্যাঁ, সূর্যের আলোয় অথবা আলোর সামনে গিয়ে বসে, মানে সূর্যের সামনে গিয়ে বসে, অথবা এই যে আগুন, ফায়ার প্লেস যেটা যেখানে আগুন জ্বালানো হয় তার পাশে গিয়ে থাকে। জাস্ট আপনারা নিজেরা কিন্তু খুব সহজেই বর্ণনা করতে পারবেন। দেখেন কত মানে কত সুন্দর সেন্টেন্স গুলো, কত সুন্দর ওয়ার্ড, এখানে চয়েস অফ ওয়ার্ডস গুলো কিন্তু এক্সেলেন্ট। ইন দ্য ভিলেজ মার্কেট, গ্রামের বাজারে, সাম পিপল কাম টু সেল ডেট জুস, কিছু মানুষ খেজুরের রস বিক্রি করতে আসে। তাহলে এটা হচ্ছে ডেট জুস মানে কি, খেজুরের রস। বলছে গ্রামে, ইন দ্য ভিলেজ মার্কেট সাম পিপল কাম টু সেল ডেট জুস। দ্য সিনারি অফ টাউনস ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম ভিলেজেস, শহরের পরিবেশটা গ্রাম থেকে একদমই ভিন্ন। দ্য পিপল অফ দ্য টাউন গেট আপ ফ্রম বেড আ বিট লেট, গ্রামের, শহরের মানুষ কিছুটা দেরি করে ঘুম থেকে ওঠে। দে অলসো এনজয় দ্য উইন্টার মর্নিং, তারাও উইন্টার মর্নিংটা উপভোগ করে। দাস আ উইন্টার মর্নিং ইজ নট অনলি এনজয়েবল বাট অলসো ডিস্ট্রেসফুল টু পিপল। এ দাস মানে কি জানেন? এভাবেই, এভাবেই একটা শীতের সকাল শুধু আনন্দদায়ক নয়, এটা একটা দুর্দশাগ্রস্ত করুণ পরিস্থিতিরও সৃষ্টি করে। আপনারা কি প্যাসেজটা বুঝতে পেরেছেন? প্যাসেজটা সুন্দর না? বোঝা যায় সেন্টেন্স গুলো, নতুন ওয়ার্ড গুলো, কঠিন না কিন্তু। তাহলে নিজেরা এগুলো একটু পড়বেন, পড়ে নিজেদের মতো করে, ইটস, আই মিন উইন্টার সিজন ইজ গোয়িং অন, সো নিজেদের মতো করে আপনারা ইমাজিন করে সেন্টেন্স ক্রিয়েট করবেন, আপনাদের মতো করে আপনার প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনারা পারবেন। কঠিন না, পারবেন। খুবই সহজ সাবজেক্টকে। উইন্টার মর্নিং, এই উইন্টার মর্নিংটা কেমন? তাহলে উইন্টার মর্নিং ইজ দ্যাট লাইক, আই মিন এনজয়েবল। উইন্টার মর্নিং ইজ ডিস্ট্রেসফুল, জাস্ট বলে ফেলেন। এরপর সেখানে কি থাকে, যে ডেন্স ফগ ইজ এভরিহোয়ার। এরপর সাবজেক্ট নিয়ে আসেন মানুষ, যে পুর পিপল অর রিচ পিপল। পুর পিপল এনজয় ইট ভেরি মাচ, পুর পিপল গেট আপ ফ্রম বেড আ বিট লেট, বাট সরি, রিচ পিপল এনজয় ইট ভেরি মাচ। or you can also say that the rich people or the town dwellers, এভাবে বলতে পারেন শহরের বাসিন্দারা, those who are rich, হ্যাঁ, enjoy it, they get up uh, from bed a bit of late, a bit late. On the other hand, the people, those who stay, those who live in village, এভাবে আপনি বলেন, হ্যাঁ, they get up early in the morning, they have to go to their work, farmers have to go to their work with their materials, হ্যাঁ, এভাবে কথাগুলো বলার চেষ্টা করেন। The some dwellers or the poor people, those who live in town, they cannot get proper warm clothes. Huh? They try to find it. They fall in very bad situation. So নিজেদের মতো করে যতটুকু পারেন, এখানে যেটা লেখা আছে এটাই বলতে হবে এরকম না। আপনি এটা পড়েন, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার পড়েন, কনসেপ্ট নেন, আইডিয়া নেন, নিজের ব্রেইনে যেভাবে আসে, যা আসে, যতটুকু পারেন নিজেদের মতো করে লেখার চেষ্টা করেন। দেখবেন অনেক ভালো একটা ডেভেলপমেন্ট আপনার এখান থেকে আসবে। কিসের উপর? স্পিকিং এর উপর। ইউ হ্যাভ টু স্পিক, উইদাউট স্পিকিং ল্যাঙ্গুয়েজ শেখা যায় না।
যে কোনো একজন একটু ডিসক্রাইব করেন তো, আপনাদের মুখ থেকে একটু শুনি ইনস্ট্যান্টলি about a winter morning. What is winter morning? How do you look at it? How uh, how do village people spend their time in the winter morning, as well as how do city people spend their time in winter morning? How do poor people suffer it? How do rich people enjoy it? Can you explain it? Anyone can do that? Mm. Raise, please press the raise hand option if you want to say something. Anyone? একটু শুনতে চাই about winter morning. পারবেন কেউ বলতে ইনস্ট্যান্টলি? বলেন শিরিন, দেখি কি বলতে পারেন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন তো একটু শুনি। First of all, I would like to teacher to give me some to say something input of this speech. Inter- সাউন্ড ক্লিয়ার আসছে না, আপনার ওখান থেকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। Can you answer the question? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথা শোনা যাচ্ছে না। Understand, sir? না, ক্লিয়ার আসে না। Maybe network problem হচ্ছে আপনার স্ক্রিনটাও আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখি আর কেউ পারবেন? মৌসুমী, দেখি আপনি বলেন তো। Sir, good evening, everyone. This is Akshara. First, I'd like to thank my honorable moderator for giving me an opportunity to say something about the selected topic. Today, the selected topic is a winter morning. Dear audience, a winter morning is one of the most beautiful and peaceful times of a year. The weather is very cold and thick fog covers the sky, roads, trees, and fields. Everything looks very blurry and silent in the mist. The sun rises late and spreads soft, pale light through the fog. People feel very lazy and sleepy because of the cold air. And the grasses are wet with dew, and crops in the field looks very fresh and green. Farmers go to their fields early in the morning wearing warm clothes. Students go to school with sweaters and gloves. Some people sit around small fires to warm themselves. Basically, it occurs in the villages. Hot tea, date juice, and this different kind of pitas are very popular on winter mornings. Birds come out late from their nests and start softly. The roads are quiet and fewer people are seen outside. Slowly, when the sun rises higher, the fog begins to disappear and life becomes normal again. A winter morning is a cold, calm, and full of natural beauty and peaceful year of the year. It gives us a special feeling of peace and joy. I like a winter morning very much. That's all about me. Thank you for your patience hearing. Okay, thank you so much. You have given a very well presentation. We have got so many information from your presentation about winter morning. Okay, Nish. I want to talk about that matter. Okay, share your thought. Assalamu alaikum. My name is Paisa. Hi, how are you? I hope all of you are fine by the blessing of the Almighty Allah. I'm also fine by the blessing of the Almighty Allah. Now, I want to talk about today's topic. Our today's topic name is winter morning. In many parts of the world, especially in South Asia like Bangladesh, the winter morning is more than just a time of day. It is a distinct atmosphere that marks a change in both nature and daily life.
we can see that the poor people suffer in winter morning. It is a harsh reality that while some people enjoy the beauty of a winter morning, for the poor it is a season of extreme hardship. Their suffering is usually tied to a lack of basic resources needed to combat the drop in temperature. Most underprivileged people do not have access to heavy woolens, sweaters, or jackets. They often try to get through the biting cold wearing thin, torn cotton clothes that offer no protection against the freezing wind. The poor people often live in slums or huts made of bamboo, tin, or plastic sheets. These dwellings are not airtight. Cold wind seeps through the cracks, making the indoors almost as cold as the outdoors. Many people are forced to sleep on their thin mats on the floor, which draws heat away from their bodies. It can expose to the cold leads to a rise in respiratory illness. Pneumonia and common colds are very frequent for poor people because they may not have much money for medicine or a doctor to see. A simple cold can become a serious health crisis. Many people are daily laborers, like reshapeers or construction workers. On the very foggy winter mornings, visibility is low and the cold is too intense to start work early. This delay means they earn less money, which directly impacts their ability to buy food and fuel. Village and urban slums will see the often groups of people sitting around a small fire made of dry leaves and straw. They can enjoy this in winter season. In a city, a winter morning looks and feels very different from the countryside. While the fog still rolls in it, it mixes with the city's peace to create a unique atmosphere. City life is usually fast, but winter morning hit the slow motion button. People tend to stay in bed longer, wrapped in warm quiets. The usual hustle and bustle of the street starts much later than in the summer because of the cold and low visibility. The first thing that the most city people look for is a steaming cup of tea or coffee. In many households, the smell of bhakapa pitha or chikai pitha. But sometimes these pitas were bought from street vendors or made at home that fills the air. Unlike in villages where people use hay fire, city people rely on technologies, turning on water heaters for baths and sometimes room heaters to stay cozy. Early in the morning, we will see vendors or street corners selling traditional winter cakes. These spots become small social hubs where people gather to eat and chat. Despite the cold, many health-conscious city dwellers and elderly people head to parks for morning walks. They often wear heavy tracksuits and mufflers, enjoying the crisp air before the city's pollution and noise take over the day. Since many city apartments are shaded by tall buildings, finding a spot of sunlight is a luxury. Now, despite the biting cold that brings suffering to the poor, a winter morning brings a sense of unique beauty and traditional delights that refreshes the soul before the day's toil begins. As the sun climbs higher and the mist finally thins, the glistening dewdrops vanish, leaving before the memory of a quiet early morning. A winter morning is a beautiful blend of chilly winds, warm breezes, and the golden glow of the rising sun. We enjoy the cozy warmth of our homes. We must not forget that for many, the end of a winter morning is a relief from a long freezing struggle. That's all about me. I hope that this conversation will help us in our future life. We can talk with another interesting topic again. Stay well till then. Allah Hafiz. Goodbye. Okay, thank you so much for sharing your thought. আর হ্যাঁ, একটা কোশ্চেন ছিল আমার আর কি। জি, কোশ্চেনটা হচ্ছে যে এই মুহূর্তে যারা প্রেজেন্টেশন দিচ্ছে তুমি হচ্ছে আপনি যে বিষয়টা বলতেন যে নিজেদের মতো থিম করে যেটা মাথায় আসে এটাই হুম, বলতে মানে আহ, কেউ যদি মানে সামনে মানে যখন বই নিয়ে প্রেজেন্টেশন
দেয়, তাহলে স্যার এটা কি স্কুলটা কি ওইভাবে হবে? না, এটা তো আমি ও- আমি ওইভাবে আমি বলছি যে আমার এইখানে যেটা আছে এইটা থেকে তৈরি করতে, আমি এটা বলছি আপনাদের, তাই না, যে এইখানে যেভাবে দেওয়া আছে যে কোশ্চেন আসে এখান থেকে নিজেদের মতো তৈরি করে দিতে। এখন এই যে যারা বলছে, মনে করেন এই যে পর্ষা বললো এতগুলো ইনফরমেশন দিল, এইটা আমি কেন শুনছি? ও দেখে বলছে, বা ও ইনস্ট্যান্টলি একটা জায়গা থেকে এআই তে সার্চ দিলে পর 1 মিনিটের ভিতর চলে আসে বড় প্রেজেন্টেশন 200 ওয়ার্ড 300 ওয়ার্ড লিখে। তো সেটা দেখে বলছে, বলুক, সমস্যা নাই, কিন্তু এটা বললে কি হচ্ছে, ওই যে ইনফরমেশন গুলো বলছে, ও যে লাউডলি রিডিং করছে, ওই ইনফরমেশন গুলো আপনারা সবাই শুনছেন। এইখান থেকে এই যে উইন্টার মর্নিং নিয়ে আপনি এক্সট্রা একটা ইনফরমেশন পাচ্ছেন। এই ইনফরমেশন গুলো, এই আইডিয়া গুলো আপনি যখন ওই যে বললাম প্রেজেন্টেশন তৈরি করবেন, আপনার প্রেজেন্টেশন আপনি এটা জেনারেট করতে পারবেন। আমি তো বুঝতে পারছি কে কিভাবে বলছে, এটা এই যেমন আপনি ধরছেন, তাই না? তো বিষয়টা হচ্ছে এই, কেন আমি শুনছি, কেন আপনাদেরকে শোনাচ্ছি, ও কিন্তু অ্যাক্টিভ, ভালো পারফর্ম করে, ইভেন ও কথাও বলতে পারে। তো যাই হোক, সে ক্লাসে বেস্ট পারফরমেন্সের জন্য যেভাবে হোক সে বলছে, আহ, সে যেটাই হোক না কেন, কিন্তু এটা আপনাদের যাতে হেল্প হয়, আপনারা যাতে লিসনিং করতে পারেন, আইডিয়া গুলো জেনারেট করতে পারেন, বুঝতে পারেন। কারণ অনেকেই আছে যারা এই যে ক্লাস করছেন, ক্লাস শেষে চলে যাবেন, আর এটা দেখেও না, সময় পায় না, করেও না। এতগুলো মানুষ জয়েন করছেন, প্রেজেন্টেশন সর্বোচ্চ 20 জন দেয়, ওই যে আমার যে রেকর্ডেড ভিডিও পাঠাতে বলি 20 জনের মতো পাঠায়, বাকি তো কেউ পাঠান না। তাহলে তাদের জন্য কি হচ্ছে, এতটুকু হেল্প তো তাদের হচ্ছে যে তারা কিছু আইডিয়া পাচ্ছে, তারা নিজেরা ভাবতে পারতেছে, ও তাহলে এই টপিক এরকম, এদের এরকম সেন্টেন্স হয়। আমার আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? এগুলো তো আমি বুঝি। হ্যাঁ, বোঝা যায় আমি কি বললাম, বুঝতে পারছেন? কিন্তু ভুল ভুল ধরিয়ে যাচ্ছে। Can তো you have idea? হ্যাঁ, তো বর্ষা যতটুকু বলুক, যত দূর যাক, যত লাউডলি বলুক, সমস্যা নাই, সেটা আপনারা শোনেন, সেটা নেন, নিয়ে আইডিয়া গুলো নেন, আইডিয়া গুলো নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। প্রেজেন্টেশন গুলো এইভাবে আপনারা দেওয়ার চেষ্টা করেন, আইডিয়া গুলো নেন। আর এগুলো কাভার হয়ে গেলে আমি আলাদাভাবে আপনাদের এখান থেকে আমি লাইভে কনভারসেশন করাবো। তখন ওই লাইভে যখন আমি কনভারসেশন করাবো, যেখানে যে ভুলগুলো হবে এবং ওইখানে আমি আপনাদেরকে বুঝাই দিব, কারণ এই প্রেজেন্টেশনের ভিতর ওইভাবে ওই ভুলগুলো নেওয়া যায় না, কারণ এটা নিলে হয় কি, ইন্টারাপ্ট করা হয়ে যায়, ডিস্টার্ব করা হয়ে যায়, ওই ফ্লোটা আর থাকে না। তো যাই হোক, এইভাবে আপনাদের দিতে হবে, স্পিকিং করতে হবে। আপনি মোটে কোনো কিছু না পারলে এরকম একটা টপিক সার্চ দেন, দিয়ে আপনি অ্যালাউডলি রিডিং করেন, আইডিয়া নেন, পড়েন, ইনফরমেশন নেন, না দেখে বলতে পারছেন না, দরকার নেই, ইনফরমেশন নেন। বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ। করতে হবে, যে কোনো কিছু আপনি করেন, একটা কিছু আপনি করেন, পারফর্ম করেন। আমি অনেক মোটিভেট করার চেষ্টা করছি, আমি সেই প্রথম দিন থেকেই, যেদিন থেকে এই স্পিকিং এর ক্লাসগুলো শুরু করছি, করছি না? তো আপনাদের পারফর্ম করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, মানে রেগুলার স্পিকিং করে হ্যাঁ, তো গুড। করতেছে। হ্যাঁ, আপনার নাম কি? কি নাম জানো, মডার্ন সোসাইটি লেখা, কি নাম আপনার? মুসলিম স্যার, আ- আমার ওই যে সাদিয়া হ্যাঁ, খান ওই বুঝতে পারছি, হ্যাঁ, আপনিও তো অনেক অ্যাক্টিভ। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি, ওর কথাটা আপনি যেটা ধরছেন? আমি বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটাই, গুড। আপনিও তো অনেক অ্যাক্টিভ, প্রেজেন্টেশন দেন, দিতে হবে এরকম। আচ্ছা, যাই হোক, তো যেখানে ছিলাম আমি, এই টপিকটা আপনাদের পাঠিয়ে দিব, আপনারা নিজেদের মতো করে প্রেজেন্টেশন তৈরি করবেন। আচ্ছা, এবার আমি যে পিকচার ওরিয়েন্টেড দেখাচ্ছিলাম, আমি আপনাদের তো এটার পিডিএফ ফাইল দিয়েছিলাম, যে পর্যন্ত করিয়েছিলাম, আপনারা কি সেটা প্র্যাকটিস করেছেন, কেউ দেখেছেন পরে? আর আমি বলছিলাম ওইখানে কিছু অ্যাডভান্স ওয়ার্ড পাবেন বা এগুলো আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, কেউ কি দেখেছেন, প্র্যাকটিস করেছেন? এটা Please connect. এটা থেকে কিন্তু অনেক ডেভেলপমেন্ট আপনারা পাবেন যদি আপনারা সত্যিকার অর্থে প্র্যাকটিস করেন বা এখানে যদি টাইম দেন। আমি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে এই যে পর্যন্ত দেখিয়েছিলাম, 7 পর্যন্ত মনে হয় ছিল, তো আমি সেটা পাঠিয়েছিলাম আপনাদের। এটা করতে হবে, যারা সময় দিতে পারবেন এখানে। আহ, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেক নতুন ওয়ার্ড পাবেন, নতুন ফ্রেজ পাবেন, ওয়ার্ড না, ফ্রেজ যেটাকে বলা যেতে পারে, মানে পলাইট ফ্রেজ, ফর্মাল ইনফর্মালের পার্থক্য আপনারা বুঝতে পারবেন এগুলো যদি আপনারা দেখেন। Okay, so situation 8, here you can see a picture of restaurant, right? এখানে দুজন খাচ্ছে, দেখেন, তাদের সামনে গ্লাস আছে, এখানে একটা বাস্কেট আছে, কিছু টোস্ট বা ব্রেড এরকম কিছু একটা দেখা যাচ্ছে। ওয়েটার
পরিবেশন করছে তাদের হাতে তুলে দিচ্ছে গরম ধোয়া ওটা একটা খাবার নুডলস এর মতো লাগছে ওপাশে তারা দুজন খাচ্ছে এপাশে খাচ্ছে ওপাশে শেফ যারা তারা খাবার তৈরি করছে একটা ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট মনে হচ্ছে একটা হিস্ট্রিক কোন একটা ভাইব এখানে আসছে যেহেতু কালারটা এখানে আমরা দেখতে পারছি উডেন কালার তো যাই হোক আমরা দেখি এখানে কি লেখা আছে ছবির বর্ণনা ডিটেইল ডেসক্রিপশন This is a warm and inviting scene inside a classic European style restaurant. কি বলছে? This is a warm, ওই যে আমি বললাম না উডেন কালার দেখা যাচ্ছে. This is a warm and inviting scene inside a classic European style restaurant. An elderly professional waiter, মানে এই যে ওয়েটারটা ইনি কিন্তু একটু বয়স্ক তাই না? এই যে তো সেটা বলছে an elderly professional waiter in a waistcoat and bow tie পরে আছে যেটা হ্যাঁ is serving a steaming plate of pasta. Oh, it's pasta. অর্থাৎ এই যে bow tie পরা এবং এই কোট পরা সে সার্ভ করছে is serving. This is the sentences of present continuous tense. তাহলে আপনারা কিন্তু পিকচারটা দেখে জাস্ট এভাবে ডেসক্রাইব করতে পারেন. Okay, then the female customer is laughing মানে হাসছে and looks very excited to receive her meal এবং খুবই এক্সাইটেড দেখাচ্ছে আনন্দিত মনে হচ্ছে তাকে ওই খাবারটা রিসিভ করতে পেরে. On the table there are glasses of red wine, okay, a bread basket and olive oil, adding to the fine dining experiences, যা খাবারের আভিজাত্য বাড়িয়ে দিয়েছে. Adding to the fine dining experiences. So here you can see 2 glasses of red wine or 2 or 3 glasses, as well as there is a basket and we can see some bread here. So then in the background we can see the open kitchen with chef in white hats preparing more dishes. Okay, so here you can see a long conversation. If you go to the restaurant in abroad, how can you make a conversation, how can you face that kinds of situation? So এই কথোপকথনটি ওয়েটার মার্কো এবং 2 গ্রাহক এমা ও লিয়ামের মধ্যে. ওয়েটার মার্কো বলছে যে here we are, a fresh plate of a signature carbonara for the lady. Careful, it's very what? Emma, oh, it looks and smells absolutely divine, Macro. Thank you so much. I have been craving this all week. Craving মানে কি কোনো কিছুর জন্য মুখিয়ে থাকা অপেক্ষা করতে থাকা খুব তীব্রভাবে. It's my pleasure. And for you, sir, your grilled sea bass will be ready in just another 2 minutes. Will be ready, মানে ready হবে. The chef is putting the final touches on it. Liam, no rush at all, Macro. This wine is excellent. By the way, could we get some extra Parmesan cheese and maybe some crushed black pepper for the pasta? বলছে নো রাশ এট অল ম্যাক্রো, কোনো তাড়া নেই, একদম তাড়া নেই. এই ওয়াইনটি চমৎকার. আচ্ছা আমরা কি পাস্তার জন্য অতিরিক্ত পারমেজান চিজ এবং কিছুটা গুঁড়ো করা গোলমরিচ পেতে পারি? ব্ল্যাক পেপার, ক্রাশড ব্ল্যাক পেপার, ক্রাশড. সার্টেইনলি স্যার. অফকোর্স বলি না আমরা, অফকোর্স এর থেকে সার্টেইনলি মানে অবশ্যই, এটা আরো বেশি ফর্মাল মিনিং ক্রিয়েট করে. I'll bring the cheese grater and the peppermill right away. Would you also like another basket of sourdough bread? Sourdough bread. বলে না? আপনারা কি আরো এক ঝুড়ি গরম টক স্বাদের বিশেষ রুটি নিতে চান? Sure. Yes, please. The bread is so soft, it goes perfectly with the olive oil. এটা অলিভ অয়েলের সাথে খুবই ভালো যায়. Waiter, excellent choice. I'll be back in a moment.
I will be back in a moment. That is a very important word. I will be back in the moment. আমি এখনই আসছি। Please enjoy your meal and let me know if you need anything else. Please enjoy your meal and let me know if you need anything else. Thanks, Macro. We might look at the dessert menu later. I heard your tiramisu is the best in town. Tiramisu. That is the name of one kinds of food. You heard correctly, sir. I'll make sure to save 2 portions for you. Okay, so গুরুত্বপূর্ণ ওয়ার্ড সিগনেচার ডিশ, কোন রেস্তোরাঁর নিজস্ব বা সেরা খাবার। বলে না, দিস ইজ আওয়ার সিগনেচার ডিশ স্যার। স্টেমিং, ডিভাইন, ডিভাইন, অপার্থিব বা চমৎকার স্বাদের খাবার, যেটা মানে অনেক এক্সেলেন্ট কোনো কিছু বোঝাতে ব্যবহৃত হয়। ক্রেভিং, কোনো কিছু খাওয়ার তীব্র ইচ্ছা, কোনো কিছু পাওয়ারও তীব্র ইচ্ছা এটা পোষণ করে। ফাইনাল টাচেস, শেষ মুহূর্তের সাজসজ্জা, এগুলো কিন্তু ফ্রেজাল ওয়ার্ড। চিজ গ্রেটার, পনির কুচি করার যন্ত্র। ইন টাউন, শহরের মধ্যে। এবার দেখেন, একটি রেস্তোরাঁর পরিবেশে অ্যাডভান্স কনভারসেশন মানে হলো কেবল খাবার অর্ডার করা নয়, বরং খাবারের গুণগত মান, স্বাদ, উপকরণের উৎস এবং পানীয়ের সাথে খাবারের সরঞ্জাম নিয়ে আলোচনা করা। যেমন এখানে একটু অ্যাডভান্স কনভারসেশন আছে। যেমন মার্ক, যে অভিজ্ঞ ওয়েটার, এমা ও লিয়াম। দেখেন এখানে কি বলছে ওয়েটার, হিয়ার ইজ ইউর হ্যান্ড রোল ট্যাগলি টেলি উইথ ব্ল্যাক ট্রাফলস। এগুলো হচ্ছে এই খাবারের নাম, হ্যাঁ। I have ensured the pasta is perfectly al dente, এটা এগুলো মানে al dente, just as you requested, al dente, এগুলো মানে ওয়ার্ড, এটা কি বলে, ফ্রেঞ্চ ওয়ার্ড। হ্যাঁ, ফ্রেঞ্চ ওয়ার্ড গুলো ঠিক এরকম হয়, যেটাকে বলা হচ্ছে al dente, অর্থাৎ সঠিকভাবে সেদ্ধ। ডেন্টে, এই পাশে বাংলা দেওয়া আছে দেখেন, ট্যাগলিয়াটেল, হ্যাঁ, ব্ল্যাক ট্রাফল ট্যাগলিয়াটেল pasta, one kinds of food. So it's it looks it looks exquisite, exquisite, অর্থাৎ অসাধারণ লাগছে এটা দেখতে। ম্যাক্রো, the aroma of the truffle is truly captivating মানে কি, মনোমুগ্ধকর। It seems the chef has been quite generous with the garnish. Generous মানে কি, উদার, মানে সম্পূর্ণরূপে এটার প্রতি উদার ছিল, এটার প্রতি মনোযোগী ছিল, এটা বলা যেতে পারে। উইথ দ্য গার্নিশ, সাজানোর বিষয়। লিয়াম, it certainly does. Macro, I noticed that the wine we are having has some subtle, এটা subtle না, এটা subtle earthly undertones. এই subtle মানে কি জানেন? subtle মানে খুবই সূক্ষ্ম পার্থক্য, খুবই সূক্ষ্ম, মানে বলছে যে I have noticed the wine we're having has some subtle earthly undertones. Do you reckon it will complement the richness of the sea bass I ordered? মানে মনে করেন এটি আমার অর্ডার করা সি বাস মাছের স্বাদকে পরিপূরক করবে। অর্থাৎ একটার সাথে আরেকটার পার্থক্য বোঝাতে এই শাটল শব্দটি ব্যবহৃত হয়। বলছে, আমি লক্ষ্য করেছি আমাদের এই ওয়াইনটিতে কিছুটা মাটির সুবাস আছে। আপনি কি মনে করেন এটি আমার অর্ডার করা সিবাস মাছের স্বাদকে পরিপূরক করবে? ওই যে একটা আলাদা যে মাছের স্বাদের কথা বলছে, যেটা আমি অর্ডার করেছি সিবাস, এই স্বাদটাকে সেটা কমপ্লিট করবে এই ওয়াইনটা। আপনি কি সেটা মনে করেন, যেটার সাথে মাটির একটা সুবাস আছে? হ্যাঁ, বলছে absolutely sir, that specific vintage was selected precisely for its ability to cut through the acidity of the lemon butter sauce while highlighting the delicate texture of the fish. এই ভিনটেজ মানে পুরনো যে মদটি বাছাই করা হয়েছে যাতে এটি লেমন বাটার সসেস
টক ভাবটা ব্যালেন্স করে মাছের সূক্ষ্ম গঠনকে ফুটিয়ে তোলে। মাছ দিয়ে এই ডিশটা খাবে। তো এখানে যে ওয়ার্ড গুলো আছে আপনি এই ওয়ার্ড গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এই যে ডেলিকেট, ডেলিকেট টেক্সচার, দেখছেন? এই যে ওয়ার্ড গুলোকে নেওয়ার চেষ্টা করেন। প্রিসাইসলি, এটা সিলেক্টেড প্রিসাইসলি। I appreciate the attention to detail. By the way, is the pasta sauce made with a traditional reduction, or is there a hint of cream in it? Waiter, it's a traditional reduction of Parmesan broth and butter kept light to let the truffle remain in protagonist of the dish. Protagonist মানে main, প্রধান। Brilliant. We'll certainly need a moment to savor this. We might opt for an espresso macchiato to cleanse the plate before dessert. এই যে এসপ্রেসো ম্যাকিয়াটো, এই নামগুলোর কিন্তু বাংলা মিনিং হয় না। মনে রাখেন কিন্তু এগুলো কিন্তু খাবারের নাম বা ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাটেরিয়ালস যেগুলো প্লেট পরিষ্কার করার জন্য লাগে বা খাবারের আগে যেটা সার্ভ করা হয়, এই ধরনের কোনো কথা এখানে বলছে। বাংলা দেওয়া আছে, আপনারা পড়ে নিন। A wise choice, sir. I'll leave you to enjoy these culinary delights. Culinary delights, এই ওয়ার্ডগুলো নেবেন। রন্ধন শৈলীর আনন্দ। I will check back once you have finished. কতগুলো মানে হার্ড ওয়ার্ড আছে দেখছেন? এগুলো ফ্রেঞ্চ বা ইটালিয়ান যে ওয়ার্ড গুলো দেখেন, এখানে প্রত্যেকটা ওয়ার্ড দেওয়া আছে। নিজের একটু ওয়ার্ড গুলো দেখেন। এখানে অনেকগুলো ওয়ার্ডের সাথে আমার ইয়ে আছে। আমি মিশন ভোকাবুলারির মিসপ্রোনাউন্সড ওয়ার্ডের কিছু ক্লাস তৈরি করেছিলাম, আপনাদের আমি দিব ধারাবাহিকভাবে। সেই ক্লাসগুলোতে এই যে শাটল, কালিনারি, ভিনটেজ, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো আছে। এই দেখেন, বলছে কিছু টিপস যা আপনাকে আরো স্মার্ট করে তুলবে। যেমন দ্য ফুড ইজ গুড না বলে দ্য ফ্লেভার আর ভেরি ওয়েল ব্যালেন্সড, এরকম বলুন। প্রশংসা করুন, আই অ্যাপ্রিসিয়েট ইউর রিকমেন্ডেশন। দেন সিচুয়েশন 9, হিয়ার ইউ ক্যান সি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে অনুরোধ করব এই যে সিচুয়েশন 9 যেটা আছে, এইটা আপনারা প্রত্যেকে একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। কেন প্র্যাকটিস করবেন? কেন প্র্যাকটিস করবেন? এটা অনেক ক্ষেত্রে আপনাদের প্র্যাকটিক্যাল সিচুয়েশনে ফেস করতে হবে। একটা জব ইন্টারভিউ, this is a professional scene of a job interview taking place in a high-rise corporate office. Two male interviewers are sitting on the left listening attentively to a female candidate. The candidate looks confident, smiling and using hand gesture to explain her points. The background features large glass window with a stunning view of a modern city skyline. There are documents, a laptop, and glasses of water on the glass top conference table. Here you can see a long interview conversation. Mr. Smith and Sarah, they're making conversation. Good morning, Sarah. Thank you for joining us today. To start off, could you briefly walk us through your professional journey and highlights your key achievement? Good morning. It's a pleasure to be here. I have over 6 years of experience in project management, primarily in the tech industry. My most significant achievement was leading a cross-functional team to launch a software update that increased user engagement by 40% within 6 months. I pride myself on being a proactive problem solver. Proactive problem solver. Proactive. That's impressive, Sarah.
We are looking for someone who can handle high pressure situation. Can you describe a time when you faced a major roadblock in a project and how you navigated through it? Certainly. Last year, a key developer left our team right before a major deadline. Instead of panicking, I immediately মানে আতঙ্কিত হওয়ার পরিবর্তে I immediately re-evaluated our priorities and distributed the tasks among the remaining members based on their strength. I also stepped in to assist with documentation to save time. We ended up delivering the project 2 days ahead of schedule. Excellent. Why do you want to work for our company specifically, and how do you see your skill aligning with our long-term goals? I have been following your company's growth in sustainable technology, and I admire your commitment to innovation. My experience is Agile methodology and scalable solution align perfectly with your goal of expanding into international markets. I believe I can bring fresh perspectives to your current project. Great. Do you have any question for us? Yes, I do. What does a typical day look like for this role? And how does the company support professional development for its employee? Mr. Smith, that's a great question. Sure. We encourage continuous learning through workshop and mentorship programs. We will discuss the day-to-day details in the next round. It was a pleasure talking to you. Thank you for your time. I look forward to hearing from you soon. Cross-functional team, proactive, roadblock, aligned methodology, Agile methodology, scalable solution, mentorship. Okay, here you can see another conversation about a job interview and try to read it. I'm requesting to all of you, this one is very important for everyone. Okay, তো আপনাদের কাজটা থাকবে তাহলে কি বললাম, এগুলো আমি পাঠিয়ে দিব, 8 এবং 9 দুইটা পাঠিয়ে দিব। আপনারা যদি পারেন একটু প্র্যাকটিস করবেন, সেন্টেন্সগুলো দেখবেন যতটুকু পারেন। কিন্তু ওই ফার্স্টে যেটা দেখালাম প্রেজেন্টেশন টপিক উইন্টার মর্নিং, এটা আমি দিয়ে দিচ্ছি। এটার উপর অবশ্যই আপনারা প্রেজেন্টেশন তৈরি করবেন, কেউ মিস দিবেন না। স্পিকিং করেন, কথা বলার চেষ্টা করেন, দেখবেন দ্রুত একটা ভালো ডেভেলপমেন্ট পাবেন। প্রেজেন্টেশন তৈরি করেন, সিম্পল ওয়ার্ডে তৈরি করেন, আপনি যতটুকু পারেন যতটুকু বোঝেন সেভাবেই তৈরি করেন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট, আল্লাহ হাফেজ টু অল অফ ইউ।